এসআইআর প্রক্রিয়া শুরুর পর থেকে তৃণমূল অভিযোগ করছে নির্বাচন কমিশন কাজ করছে বিজেপির ইশারায়। রাজ্যে 1.5 কোটি মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার টার্গেট বেঁধে দিয়েছে বিজেপি, আর সেই টার্গেট পূরণের লক্ষ্যেই কাজ করছেন জ্ঞানেশ কুমাররা। এমনকি বিজেপির দেওয়া টার্গেট পূরণ করতেই লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে ভোটারদের নাম বাদ দেওয়ার চেষ্টা চলছে। তৃণমূল নেতারা বলছেন এবারে টার্গেট করা হচ্ছে সংখ্যালঘুদের। সেই অভিযোগ যে বিশেষ অমূলক নয় তার প্রমাণ দিচ্ছে নির্বাচন কমিশনের নিজের তথ্যই। কমিশনের তথ্য বলছে এসআইআর এর দ্বিতীয় পর্বে লজিক্যাল ডিসক্রিপেন্সির অভিযোগ বেশি, নোটিশ পাচ্ছেন সংখ্যালঘুরাই। এসআইআর এ বাংলায় বাদ যাবে কোটির বেশি মানুষের নাম, কারণ রাজ্য নাকি অনুপ্রবেশকারীতে ছেয়ে গিয়েছে। ভোটার তালিকার নিবিড় সংশোধন প্রক্রিয়া শুরুর আগে এমনটাই দাবি করেছিল বিজেপি, কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে বাংলায় বাংলার খসড়া তালিকায় বাদ গিয়েছে মাত্র 58 লক্ষ মানুষের নাম। সেটার মধ্যেও একটা বড় অংশ মৃত ভোটার। স্পষ্টতই বিজেপি নেতারা যে কোটি কোটি ভোটার বাদের দাবি করছিলেন সেই দাবির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় এসআইআর তথ্য। এর মধ্যে বার কয়েক শ্রমিক ভট্টাচার্য, দিলীপ ঘোষদের মতো নেতারা সরাসরি কমিশনকে কাঠগড়াতেও তুলেছেন। তারপরই চমকপ্রদভাবে দেখা যাচ্ছে সংখ্যালঘু এলাকায় হু হু করে বাড়তে শুরু করেছে এসআইআর নোটিশের সংখ্যা। খসড়া তালিকা প্রকাশের পর দেখা গিয়েছিল মূলত মতুয়া অধ্যুষিত এলাকা এবং কলকাতা সংলগ্ন এলাকায় হিন্দি ভাষীদের নাম বেশি বাদ গিয়েছে। তারপরই কমিশন নোটিশ পাঠানো শুরু করেছে লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে, আর তাতে চমকপ্রদভাবে বেশি নোটিশ যাচ্ছে সংখ্যালঘু অধ্যুষিত এলাকাগুলিতে। এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী মুর্শিদাবাদের 30% ভোটার লজিক্যাল ডিসক্রিপেন্সির নোটিশ পেয়েছেন। মালদহের সংখ্যাটা 29.75%, উত্তর দিনাজপুরের ক্ষেত্রে 28.42%। তাৎপর্যপূর্ণভাবে এই সংখ্যালঘু অধ্যুষিত জেলাগুলিতেই রাজ্যের মধ্যে সবচেয়ে বেশি শুনানির নোটিশ গিয়েছে। তুলনায় কম মুসলিম জনসংখ্যার জেলার এসআইআর নোটিশের সংখ্যাটাও অনেকটা কম। উদাহরণ, বাঁকুড়া, পুরুলিয়ার মতো জেলায় শুনানিতে তলব পেয়েছেন মাত্র 10 থেকে 13% ভোটার। প্রশ্ন উঠছে, নামের আকার ইকারের ভুল কি শুধু সংখ্যালঘুদেরই হচ্ছে? না হলে সংখ্যালঘু এলাকায় এত বেশি মানুষকে নোটিশ দেওয়া হচ্ছে কেন? কমিশনের একটা সাফাই অবশ্য আছে। তারা বলছে লজিক্যাল ডিসক্রিপেন্সির বিষয়টা একটি সফটওয়্যার দ্বারা নিয়ন্ত্রিত। সেটা অবশ্য নির্ভুল নয়। বঙ্গে এসআইআর স্পেশাল অবজারভার সুব্রত গুপ্ত এই ধর্মের ভিত্তিতে তলবের অভিযোগ অস্বীকার করেছেন, তবে তিনি মেনে নিয়েছেন যে পদ্ধতিতে তলব করা হচ্ছে তাতে 15 থেকে 20% ভুল হওয়ার সম্ভাবনা রয়েছে। হাই নিউজ নেটওয়ার্ক।